তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ আজকে আমি একটু বিজি ছিলাম। আর আমি সকালে কাজটা সেরে স্নান করে এখন এই দেখো আমি আর আমার ছেলে বেরিয়ে যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি বাপের বাড়ি। তো বাপের বাড়ি থেকে আবার এক জায়গায় যাওয়ার আছে, কারণ এক জায়গাটা হলো কলকাতা। তো কলকাতা বাপের বাড়িতে আজকের দিন মানে আজকে রাতটা ওখানে থাকবো, দিয়ে আবার পরের দিনকে কলকাতা বেরিয়ে যাব। কারণ কলকাতা কিসের জন্য যাব সেটাও তোমাদেরকে দেখাবো। তো তারপরে যেতে যেতে একটু আমও নিয়ে নিলাম বাড়ির জন্য। তো আমটা নেওয়ার পরে এখন কি করব, বাসে উঠে গেলাম। তা এত ভিড় ছিল বাসের মধ্যে যে আমি সিটও পাইনি, তার জন্য আমি বেশি ভালো ভিডিও করতে পারিনি। তারপর মা গিয়ে দেখছি পৌঁছিয়ে রান্না। তো একটা আজব জিনিসও দেখলাম। তো জিনিসটা কি বলো তোমরা? কি কেউ জানো এই জিনিসটার নাম কি? তো এই জিনিসটার নাম হচ্ছে ভুট কুমড়ো। তার এটা গিয়েছিলাম, তা পাড়ার একটা কাকি মাঠে গেছিলো, তো ওখান থেকে তুলে নিয়ে এসছে। তো এটা দেখে আমি অবাকই হয়ে গেছিলাম। তো বোনকে বলছি এটা কি? তা আমার বোন বলছে তুই ভিডিও কর, আমি এটাকে ছাড়াচ্ছি। তো আমার বোন দেখাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো আমি দেখতে বেশ একদম শোলা টাইপের, বেশি ওজনও না, কিন্তু দেখে খুব ভালো লাগছে। তা আমার মা বলছে এই জিনিসটা রান্না করে খাওয়া যায়। তা আমি বলছি এটা আবার কী জিনিস যা রান্না করে খাওয়া যাবে? তো আমার দুই বোন মিলে ছাড়াচ্ছিল। তা এত কি বলবো, দেখতে ভালোও লাগছে, একদম সেই তুলোর টাইপের দেখতে। তো আমার বোন ওপর গাছ ছালগুলো ছাড়িয়ে নিয়েছে। তা এখন এই দেখো কীরকমভাবে একদম সোলার টাইপের ছেড়ে যাচ্ছে। তো দেখতে কত সুন্দর লাগছে দেখো। তোমরা কি এরকম কোনো দিন কখনো খেয়েছো? তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। আর এটা কোথায় হয় বলো তো? এটা মাঠের মধ্যে যে আলগুলো হয় ভুঙের, সে আলের মধ্যে হয়েছিল। তা আমার একটা কাকিমা গেছিলো আমাদের জমি দেখতে, তা সেখানে হয়েছিল। তা সেখান থেকেও তুলে নিয়ে এসছে। তা আমার মা বলছে এটা আমি রান্না করব। তা মাকে বললাম তাহলে তো কখনো খাইনি, তো এটা রান্নাই করো। আর আমি খেয়েছিলাম, সেটা হলো যে এটা মাশরুম বলে, যে ব্যাঙের ছাতা। তা সেটা খেয়েও আমার জীবনে একটা কাহিনী আছে। তো এই কাহিনীটা পরে একটা ভিডিওর মধ্যে বলে দেবো। আর এটা কত সুন্দর লাগছে দেখো ছাড়াতে। তা আমার বোনকে বলছে আমি একটু ছাড়াই। তা আমার বোন বলছে তুই ভিডিও কর, তোকে ছাড়াতে হবে না। আর যেটা দেখালাম ওটা হচ্ছিলো মাটির মধ্যে একটা শেকড় বেরিয়ে আছে। তো বাপের বাড়ি গিয়ে মা বললো বেশ ঠিক আছে, এটা রান্না করছি, তোরা তো কখনো খাসনি, এবার খেয়েই দেখ কেমন লাগছে। আমি বোনকে বললাম তুই ভালো করে ছাড়িয়ে নে আর আমি ভিডিও বানাই। তো মা রান্না বান্না করে রেডি করে নিয়েছে। তা দেখতেও খুব সুন্দর হয়েছে। তো আমার মা আমাদেরকে বেড়ে দিচ্ছিল। তো ভাতের সাথে আমরা এটা এখন খেতে থাকি। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে জানিও। আর এটা যদি কেউ খেয়ে থাকো তো আমাকে অবশ্যই জানিও। তো আমাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।